ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেও সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে দখলদার ইসরায়েল। গত বছরের জুনে অপারেশন রাইজিং লায়নের সময় যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বন্যা বইয়ে দেয় ইরান। মাত্র ১২ দিনেই ওই সংঘাত ইসরায়েলের বেসামরিক অবকাঠামো ও নগর জীবনে এমন ক্ষতি ডেকে আনে যার প্রভাব এখনও স্পষ্ট। যুদ্ধের ১ বছর কেটে গেলেও ইসরায়েলের বহু পরিবার এখনও নিজেদের ঘরে ফিরতে পারেনি। অনেক ভবন মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে, তবে অসংখ্য স্থাপনায় এখনও সংস্কার কাজ চলছে। আবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা করতে হচ্ছে। ফলে যুদ্ধের সরাসরি প্রভাব এখনও ইসরায়েলের বিভিন্ন শহরে দৃশ্যমান। ইসরায়েলের কর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ক্ষতির জন্য প্রায় ৩৯,৭১৫টি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে। এর মধ্যে প্রায় ২,৮০০টি ভবনকে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের প্রয়োজন রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব, সেখানে ১০,০০০-এরও বেশি ক্ষতিপূরণ আবেদন জমা পড়েছে। এছাড়া রামাত গান, রেহোভট, বাতয়াম এবং পেতাহ টিকভাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কারণে ইসরায়েল সরকারকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। ভবন ও আবাসিক সম্পদের ক্ষতিপূরণ বাবদ ইতোমধ্যে কয়েক বিলিয়ন শেকেল প্রদান করা হয়েছে। পাশাপাশি যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করতে পারছে না, তাদের জন্য ভাড়া সহায়তা ও বিকল্প আবাসনের ব্যবস্থাও করতে হচ্ছে। এই ব্যয় এখনও অব্যাহত রয়েছে এবং পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত তা চলবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে জটিল পুনর্নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তেল আবিবের ডা ভিঞ্চি টাওয়ার ও রামাত গানের এলিট টাওয়ার। ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই দুই বহুতল ভবনের সংস্কার কাজকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন প্রকৌশলীরা। বিশেষ করে ডা ভিঞ্চি টাওয়ারের বাইরের পুরো কাঠামো নতুন করে প্রতিস্থাপন করতে হচ্ছে, যা ইসরায়েলে আগে কখনো এত বড় পরিসরে করা হয়নি। সংশ্লিষ্টদের মতে এসব ভবনের বাসিন্দাদের ফিরতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। বাতয়াম শহরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সেখানে বহু ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত শত পরিবার এখনও অস্থায়ী আবাসনে বসবাস করছে। অন্যদিকে পেতাহ টিকভা ও বিয়ার শেভার মতো কিছু শহরে পুনর্গঠন কাজ তুলনামূলক দ্রুত এগোলেও ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন এখনও শেষ হয়নি। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ইসরায়েলকে শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিক ও সামাজিকভাবেও বড় মূল্য দিতে বাধ্য করেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিপূরণ প্রদানে সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে যুদ্ধ শেষ হলেও এর আর্থিক ও মানবিক প্রভাব আগামী কয়েক বছর ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে অনুভূত হতে থাকবে।